হ্যালো সবাইকে, আজকে একটা সন্ধ্যার ভিডিও, মানে পুরা সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আমি কি করছি এই সব কিছুই থাকছে ভিডিওতে। আর সন্ধ্যাবেলা ঘুরতে গিয়ে আজকে খেয়েছি মজার একটা ছোলা মাখানো, তারপরে পাস্তা খেয়েছি ফুডকার্ট থেকে, তারপরে রাতের বেলা রাইস, সিজলিং, তারপরে ডাব খেয়েছি, চা খেয়েছি, আরও অনেক কিছু। আর এই সব কিছু কিন্তু আমি শুধুমাত্র আপনাদের জন্য ভিডিও করেছি, আর এই ভ্লগে সব কিছু আপনারা দেখতে পারবেন। আর অবশ্যই কিন্তু আপনারাও কমেন্ট করে জানাবেন আমার মতো আপনারা কে কে সন্ধ্যা ট্যুরে যান। যাই হোক, অনেক খাওয়া দাওয়া আড্ডা সবকিছুই থাকছে আমার এই সন্ধ্যা ট্যুরের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলেন আর দেরি না করে ভিডিও শুরু করি। ভিডিও শুরুতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি। এই যে দেখেন, টুকটাক করে রেডি হয়ে গিয়েছি একদম সিম্পল ভাবে, কারণ বাইরে অনেক 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 বেশি গরম। তারপরে আর কি বাইকে বসে, এই যে দেখেন আমি সবসময় এরকম বকবক করি, অনেকের সাথে দেখা হয় আমার বাইকে, আপনারা আবার আমাকে ইনবক্স করেন, আপু আজকে আপনাকে বাইকে দেখলাম, আপনি খুব কথা বলছিলেন। যাই হোক, ভালো লাগে। আর এই যে এটা হচ্ছে জাগরণী, আমার আব্বু কিন্তু জাগরণীতে জব করে, আপনারা অলরেডি অনেকেই জানেন। তো প্রথমেই আমরা চলে আসছি মুজিব সড়কে নান্দনিক ফুডকার্টে, যেটা হচ্ছে আসিফের। আপনারা কে কে আসিফের ফুডকার্ট থেকে কে কোন ফুড টেস্ট করেছেন জানাবেন। ওর ওখানে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই, পাস্তা, চাউমিন, মিট বক্স অনেক কিছুই পাওয়া যায়। আপনারা যারা কিনা একটু অল্প বাজেটের ভেতরে ফ্রেশ খাবার খেতে চাচ্ছেন, আপনারা কিন্তু অবশ্যই নান্দনিকে যেতে পারেন, তাদের ওখানে খাবার খুব মজা। আর তার পাশেই একটা ভাইয়া হচ্ছে ছোলা মাখা ছিল, মুড়ি মাখা ছিল, আর যেটার নাম ছিল হচ্ছে টক ঝাল এক্সপ্রেস। এইখানে মুড়ি মাখানোটা খেতে কিন্তু খুব মজা লাগে। আর এই যে দেখেন আমাদের পুরাতন বাইকটার সাথে আজকে আমাদের দেখা হয়ে গেল। আর আমি আরিফকে বলতেছিলাম, কি ইমোশনাল হয়ে যাচ্ছ নাকি? এই পাশে পুরাতনটা, এই পাশে নতুনটা, মাশাল্লাহ মাশাল্লাহ। এদিকে আসিফ হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই ভাজতেছিল, তারপরে হচ্ছে বলতে বলতে আমাদের ছোলা মাখানো চলে আসছে। এই যে দেখেন টক ঝাল এক্সপ্রেস থেকে আমরা আজকে ছোলা মাখানো খেয়েছি। এদের মুড়ি মাখানোটাও কিন্তু অনেক মজার, আপনারা কিন্তু চাইলে টেস্ট করতে পারেন। দেখবেন একদম মিউজিক ক্যাফে ঠিক অপোজিটেই বসে থাকেন। আমি তো লোকেশন দেখিয়েই দিলাম শুরুতে, বললাম না আমার আজকের ভিডিওতে অনেক ইনফরমেশন আছে, আপনারা অনেক কিছু জানতে পারবেন, এবং ছোলাটা আসলেই মজা। তারপরে আসিফ আমাদেরকে পাস্তা বানাই দিল, যেটার প্রাইস ছিল হচ্ছে 110 টাকা কি 20 টাকা। এটা ছিল চিজ পাস্তা, এবং সত্যি বলতে টেস্টের কথা যদি আমি বলি, 120 টাকা অনুযায়ী আমার কাছে খুব ভালো লেগেছে। এখানে হয়তো বা আপনি ওইরকম ভাবে চিকেন পাবেন না, বাট চিকেন কিমা করে দেওয়া আছে, প্লাস হচ্ছে সস, মেয়োনিজ আর সব কিছু মিলে আমার কাছে পাস্তাটা খুবই ভালো লেগেছে। আপনারা চাইলে এটা টেস্ট করতে পারেন, মানে অল্প বাজেটের ভেতর স্টুডেন্ট যারা আছেন আপনারা, তাদের জন্য একদম পারফেক্ট হবে। তো আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই কিন্তু নান্দনিক ফুডকার্টটা ভিজিট করতে পারেন। তারপরে এই যে এখানে গরম গরম আপনাদেরকে একদম চোখের সামনেই সব কিছু দিবে। চিকেন ফ্রাই দিচ্ছিল, আমি ওইটাও ভিডিও করছি। অ্যান্ড আমি চলে আসছি পরে হচ্ছে আড্ডাখানায়। আর আড্ডাখানার লোকেশন তো আপনারা সবাই জানেনই, সার্কিট হাউসের ঠিক অপোজিটে। আর এদিকে আমাদের রাহুল আর তার গার্লফ্রেন্ড খুব মজা করতেছিল। পরে এই যে আমি খুশি মনে আড্ডাখানায় চলে আসছি, তারপরে সবাইকে হাই হ্যালো করলাম। আর আড্ডাখানায় যে নতুন একটা মিরর লাগানো হয়েছে, আর যেটা কিনা অনেক 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 বেশি সুন্দর। দেখেন পুরা ব্যাকগ্রাউন্ডটা কি সুন্দর লাগতেছে। দেন এদিকে হচ্ছে তাপসদা খুব খুব মনোযোগ দিয়ে দেখেন তো কি দেখতেছে, ফোন দেখতেছিল। তো এখানে আরিফও ফোন দেখতেছে, আমরা অনেক বেশি মজা করতেছিলাম। এর ভেতরে কথা বলতে বলতে রানাও চলে আসছে, এই যে আমাদের চৌধুরী সাহেব। আর আমি আসলে লাস্ট যেদিন ঈদের টাইম ছিল, মানে ঈদের টাইমে আড্ডাখানা থেকে খাওয়া দাওয়া করছি, দেন আমি মেনু কার্ড পুরো মুখস্থ করেও কিছু অর্ডার করতে পারিনি। পরে হচ্ছে রানা মাহমুদ ভাইকে ডাক দিয়ে বলতেছে কিছু একটা স্পেশাল বানাই দাও। অ্যান্ড ফাইনালি আজকে আমরা অনেক মজার মজার খাবারও খেয়েছি, রাতের বেলা ডিনার। এদিকে আরিফ আর রানা খুব সুন্দর করে ছবি তুলতেছিল, এটাও আমি একদম ক্যামেরায় বন্দি করে নিয়েছি। আর এইদিকে আমি মিমকে বলতেছিলাম তুমি কি করতেছো। আর এই যে দেখেন আমি আর মিম দুজনে বকবক করেই যাচ্ছি, এর ভিতরে আমার বন্ধু চলে আসছে, হাততালি। তারপর আমি সুন্দর করে গান গাচ্ছিলাম, আর এই যে বসে বসে গল্প করতেছিলাম। আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই 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 কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এইদিকে দেখেন আমি আমার বন্ধুকে ভ্লগিং করার জন্য উৎসাহ করতেছিলাম, বলতেছিলাম পোজ দাও, এভাবে থামস আপ দেখাও। আর ওইটা করতেছিল। ওইদিকে ওরা ফোনের ভেতর পুরো ঢুকে গিয়েছে তিনজনেই। তারপরে হচ্ছে আমার বন্ধু অনেক বড় লোক, তার জন্য তার গাড়ির চাবিতেও একদম গোল্ড দিয়ে লেমিনেটিং করা থাকে, না কি বলবো এটাকে। যাই হোক, ওরা বলতেছিল এটা দিয়ে তোর মাথার ঘিলু খুলে ঠিক করব, মানে কি যে করে ওরা। যাই হোক, তারপরে আমাদের সিজলিং চিকেন চলে আসছে, এটা অনেক 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 বেশি মজার। আমরা কালকে সবাই একসাথে ডিনার করছি এবং খুবই মজার ছিল খাবারটা। সবাই রাইস আর হচ্ছে সিজলিং চিকেন খেয়েছি, খুবই মজার। সবাই একসাথে এরকম আড্ডা দিয়ে খেতে গল্প করতে আমাদের তো ভাই খুবই ভালো লাগে। মাশাল্লাহ 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 বলতে ভুলবেন না।
আমি সবাইকে বলতেছিলাম হাই হ্যালো করো সবাই, ওই যে আরিফ না খেয়ে বসে আছে, পরে ফাইনালি উঠছে। আর এদিকে আরিফের খাওয়া হচ্ছে না, তাই রানা আর মিম হচ্ছে ওয়েট করতেছে। না না, মিম এদিকে খেয়ে যাচ্ছে, কোনো তাকাতাকি নাই কারোর দিকে। আমার কথা হচ্ছে আমার খাইতে হবে, মিমের কথা সরি আমার না। এদিকে আমার বন্ধুও খাচ্ছে। দেন ফাইনালি খাওয়া দাওয়া শেষ করে আমরা ওখান থেকে বের হইলাম। এখন আমরা যাব হচ্ছে রুবেল ভাইয়ের চায়ের দোকানে চা খেতে। তারপরে যাচ্ছিলাম অ্যান্ড ফাইনালি চলে আসছি। আর বসে বসে ডাব দেখতেছিলাম, আর একটা ডাব খেয়েছি 180 টাকা দিয়ে। ভাই রে ভাই, বাংলার মানুষ কেমনে বাঁচবে বলেন? তারপরেও আমরা খাই, কি আর করা, যেভাবে দাম বাড়তেছে সব জিনিসের কয়দিন পরে না খেয়ে থাকতে হবে। এখানে আমি এটাই বলতেছিলাম, যেটা আপনারা অলরেডি আমার ভিডিওতে দেখে নিয়েছেন। তারপরে এই যে দেখেন, এখানে আবার ছবি তোলাতুলি হচ্ছে। রানা ভাইয়ের ছবি তোলার সময় রানা ভাই হয়ে যায় হচ্ছে মিস্টার বিনের মতো, এমনি থাকে নর্মাল। এটা নিয়ে আমি আর আরিফ খুব মজা করতেছিলাম, রানা ভাইও। তারপরে এই যে চা চলে আসছে, কিন্তু আমি গতকালকে চা খাইনি, এটা হচ্ছে রানা ভাইয়ের চা, আমি জাস্ট একটু ছবি তুলছিলাম। আজকের মতো টাটা।